খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির রাষ্ট্রীয় জীবন। 707 হিজরিতে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের অনুরোধে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মদিনার গভর্নর নিযুক্ত হন। তবে তিনি এই শর্ত দেন যে তিনি অন্যান্য শাসকের মতো বনু উমাইয়ার স্বার্থের জন্য জুলুম করতে পারবে না। এই শর্ত গ্রহণ করে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তাকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং বলেন যে তুমি হক অনুপাতে শাসন ব্যবস্থা পরিচালনা করো। বনু উমাইয়ার স্বার্থের জন্য তোমার কোনো তোয়াক্কা করতে হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মদিনাতে আগমন করে সেখানের বড় বড় ফুকাহায়ে কেরামকে একত্রিত করে ঘোষণা করেন যে আমি আপনাদেরকে এমন কর্মের জন্য ডেকেছি যে কর্মের কারণে আপনারা সওয়াব পাবেন এবং সত্যের রক্ষণশীল বলে সাব্যস্ত হবেন। আমি আপনাদের পরামর্শ ব্যতীত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। সুতরাং আপনারা কাউকে জুলুম করতে দেখলে অথবা আমার কোনো কর্মীকে জুলুম করতে দেখলে আল্লাহর কসম দিয়ে বলছি তা আমাকে অবশ্যই অবহিত করবেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি 707 খ্রিস্টাব্দ থেকে 713 খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনার গভর্নর ছিলেন। এই সময় তিনি আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করে হিজাজবাসীদের অন্তর জয় করে নিয়েছেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে গভর্নরের দায়িত্ব থেকে বরখাস্ত করেন। যদিও ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি অন্যান্য গভর্নরের মতো জুলুম না করার শর্তে মদিনার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু বনু উমাইয়ার শাসন ব্যবস্থা এই শর্তের উপর টিকে থাকতে পারেনি। এক রাওয়ায়ে বর্ণিত হয়েছে যে 713 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফের অভিযোগে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তাকে বরখাস্ত করে দেন। খলিফার মসনদে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি 718 হিজরিতে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়েন। যখন জীবন থেকে নৈরাশ হয়ে যান তখন উজির রজা ইবনে হাইওয়ার পরামর্শক্রমে নিজের প্রতিনিধি নির্বাচন করেন। প্রথমে খলিফা হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির নামে ওসিয়তনামা লিখেন। এর পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের নামে ওসিয়তনামা লিখেন। তারপর মোহর বন্ধ করে তার নির্দেশে বনু উমাইয়াদের থেকে বায়াত গ্রহণ করা হয়। খলিফা সুলাইমান জীবিত থাকা অবস্থায় উজির রজা ইবনে হাইওয়া এর উপর বনু উমাইয়াদের থেকে বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু খলিফা সুলাইমান উমাইয়াদের পক্ষ থেকে ফিতনাবাজি হওয়ার আশঙ্কায় উজির রজা ইবনে হাইওয়াকে বনু উমাইয়াদের কাছ থেকে দ্বিতীয়বার বায়াত নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এই সময়েই খলিফা সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি পরকালে পাড়ি জমান। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফা সুলাইমানের কাফন দাফন কর্ম শেষ করে মসজিদের মেম্বারে উঠে জনগণের উদ্দেশ্যে বলেন, লোক সকল, আমার ইচ্ছা এবং সাধারণ মুসলমানদের সিদ্ধান্ত ব্যতীত আমাকে খলিফা নিযুক্ত করা হয়েছে। এজন্য আমি তোমাদের কাছ থেকে আমার বায়াত প্রত্যাহার করছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা খলিফা নির্বাচন করো। এই বক্তব্য শুনে জনগণ এক বাক্যে বলে উঠল, আমরা আপনাকে পছন্দ করছি ও খলিফা হিসেবে নির্বাচন করছি। এরপর তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, হে লোক সকল, যে আল্লাহ তাআলার অনুসরণ করবে মানুষের উপর তার অনুসরণ করা আবশ্যক, আর যে আল্লাহ তাআলার নাফরমানি করবে মানুষের উপর তার অনুসরণ করা আবশ্যক নয়। যদি আল্লাহ তাআলার অনুসরণ করো তাহলে আমার আনুগত্যকে জরুরি মনে করো, আর যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি তাহলে আমার অনুসরণ করো না। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জীবনের মোড় পরিবর্তন। খলিফা হওয়ার পূর্বে তিনি একজন ন্যায়পরায়ণ ও নেককার যুবক ছিলেন, কিন্তু তখনও রাজকীয় ভাব ও শান শৌকতের সাথে জীবন অতিবাহিত করতেন। তবে খলিফা হওয়ার পর তিনি এটাও পরিহার করেছেন, সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফা সুলাইমানের কাফন দাফনের ব্যবস্থা সম্পন্ন করার পর তার নিকটে আরোহণের জন্য সবচেয়ে দামি ও ভালো মানের ঘোড়া পেশ করা হলো, কিন্তু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর উপর সোয়ার হতে অস্বীকৃতি জানান এবং বলেন, আমার জন্য আমার খচ্চরে যথেষ্ট। তারপর উক্ত ঘোড়া বাইতুল মালে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। জানাজা থেকে প্রত্যাবর্তনের সময় নিয়ম অনুসারে ধারণা করা হয়েছিল যে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করবেন, কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে বললেন যে আমার জন্য আমার তাঁবুই যথেষ্ট। এই বলে তিনি নিজ তাঁবুতে ঢুকে যান। তিনি খেলাফতের কাজ সামলে নেওয়ার পর ঘোষণা করেছিলেন যে লোকজন যেন নিজের ওই সমস্ত মাল ও সম্পত্তির ব্যাপারে অভিযোগ পেশ করে যে মাল ও সম্পত্তি তার থেকে জুলুম করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই কাজটি সম্পন্ন করা অত্যন্ত কঠিন ছিল। স্বয়ং খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নিকটে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এই ধরনের অনেক মাল বিদ্যমান ছিল। কতিপয় ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার পরিবার ও সন্তানাদিরা চলবে কিভাবে?
তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, আমি তাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করেছি। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বনু উমাইয়ারা যত অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে রেখেছিল তা তিনি যথাযোগ্য মালিক ও হকদারের কাছে পৌঁছিয়ে দেন। এই ক্ষেত্রে তিনি তার বংশের কাউকে ছাড় দেননি এবং তিনি বাইতুল মালকে খলিফার সম্পদ সাব্যস্ত করার পরিবর্তে জনগণের সম্পদ সাব্যস্ত করেছেন। আহলে বাইতের সাথে অন্যায় আচরণ করা বন্ধ করেছেন। জুমার খুতবাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর লানত ইত্যাদি করা বন্ধ করেছেন এবং তিনি রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলনের উদ্যোগ নিয়েছেন। এছাড়া তিনি আরো বহু সংস্কারমূলক ও ইসলামী কাজ আঞ্জাম দিয়েছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় কর্ম হলো যে তিনি খেলাফতে ইসলামিয়াকে খেলাফতে রাশেদার আদর্শের উপর প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং ইসলামী বিশ্বকে খেলাফতে রাশেদার মতো সোনালী একটি যুগ দান করতে পেরেছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাহাদাত 101 হিজরির রজব মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্ণিত আছে যে বনু উমাইয়ারা খলিফার কোনো খাদেমকে 1000 আশরাফি দিয়ে খলিফাকে বিষ পান করিয়েছিল, কারণ তিনি খুলাফায়ে রাশিদিনের মতো খেলাফত কর্ম পরিচালনা করতেন এবং তার কারণে বনু উমাইয়ারা অন্যের মাল সম্পদ জুলুম করে নিতে পারত না। খলিফা অসুস্থ থাকা অবস্থায় তাকে বিষ প্রয়োগ করার বিষয়টি জানতে পারেন, কিন্তু তিনি গোলাম থেকে কোনো প্রতিশোধ নেননি, বরং তাকে আজাদ করে দিয়েছেন। সময়ের সাথে সাথে খলিফার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন তিনি তার পরিবর্তী খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিককে ডেকে ওসিয়তনামা লেখান এবং তাকে তাকওয়ার উপদেশ প্রদান করেন। 101 হিজরির 25শে রজবে তিনি পরকালে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর। তাকে শামের হলবের নিকটবর্তী স্থান সামআনে দাফন করা হয়। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।